আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স এক্সামের ডেট পাবলিশ হয়েছে 25 তারিখ, যেটা 25শে এপ্রিল। তো তোমরা অনেকেই সমস্যা ফেস করতেছো এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে। তো আমি তোমাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেবো যে আমি আমার অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করলাম। সো কথা না বাড়িয়ে চলো মূল টপিকে চলে যাচ্ছি। তোমরা প্রথমে কি করবা, তোমরা গুগলে চলে আসবা। আসার পরে তোমরা এখানে লিখবা NU অ্যাডমিশন ইন, লিখবা, লিখে সার্চ করবা। সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা তোমাদের কাছে চলে আসবে সেটাতে তোমরা ক্লিক করবা। করার পরে দেখবা তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোডিং এই অপশনটা আছে, এই অপশন তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে, তোমরা যে অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন আইডিটা দেওয়া আছে। তোমরা কি করবে, অ্যাপ্লিকেশন আইডি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখে তোমরা এখানে বসাবা। সো আমি আমারটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমার অনার্স অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমার যে কলেজ কোড দেওয়া আছে, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি যেটা সেটা আমরা ওখানে বসিয়ে দিচ্ছি। এবার সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর তুমি দেখতে পাচ্ছ যে আমার অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, সেন্টার কোড, সেন্টার নেম, তুমি যেই কলেজে সিলেক্ট করে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, যেই কলেজে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেটাই তোমার সেন্টার হবে। ডিস্ট্রিক্ট হচ্ছে আমার ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা যেই কলেজ সিলেক্ট করেছো সেই কলেজের নাম আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ ডাউনলোড পিডিএফ, এটা আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই যে এখানে কিপ ডিসকার্ড, তোমরা এই যে কিপ অপশনটাতে ক্লিক করে দিবা। দেখবা তোমাদের ডাউনলোড হয়ে গেছে। তুমি ওপেন ক্লিক করলেই তোমরা দেখতে পারবা যে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। সেখানে তোমাদের আমার নাম, আমার অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, আমার ছবি সবকিছু এখানে দেওয়া আছে। সো এই যে 25 এপ্রিল 2026, এবং তোমরা অবশ্যই নিচের নির্দেশাবলীগুলো একটু পড়ে নিবা, যেখানে তোমাদের অবশ্যই পরীক্ষায় তোমাদেরকে কালো কালির বল পয়েন্ট ব্যবহার করতে হবে এবং পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার শুরুর অন্তত 3 দিন আগে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে আসন বিন্যাসটা জেনে নিতে হবে। ঠিক আছে? এবং পরীক্ষা শুরু হওয়ার যদি 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং সেটা তোমাদের সন্বিন্যাসটা তোমরা ওই নির্ধারিত কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারবা, অথবা তোমরা সরাসরি গিয়ে জানতে পারো। তারপর হচ্ছে অবশ্যই প্রবেশপত্রের অ্যাটেন্ডেন্স শিট ও ওএমআর শিটে পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে এবং পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। তোমরা অবশ্যই দুটো জিনিস মনে করে নিয়ে যাবা। আশা করছি তোমরা সঠিক তথ্যটা জানতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবা এবং এরকম আপডেটগুলা পেতে, সবার আগে আপডেটগুলা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। ওকে, ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো।